আমরা উত্তরণের ফ্যাসিবাদ এবং গণতন্ত্রের যে সংগ্রাম লড়াই ছিল, এখানকার ছাত্র জনতার হাজারো মানুষের জীবন এবং আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন করে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটার সেই সুযোগ পেয়েছি। যারা এই আন্দোলনে যে কোনো জায়গা থেকে যে পরিমাণ ত্যাগ করছে, আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই জামাত ইসলামীর পক্ষ থেকে, এবং তাদের জন্য দুনিয়ার রিওয়ার্ডের দাবি করছি। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে পরকালে মুক্তির জন্য একটি উসিলা হিসেবে বানান, সেই মোনাজাত করছি। দেশ অত্যন্ত ক্রিটিক্যাল পর্যায়ে। আগামী দিনে এই দেশ যে কোনটি সঠিক রাস্তা হবে, সেটা নিয়েই আজকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। আমরা মনে করি যে সরকার এখন দেশ পরিচালনা করছে, এটার সমগ্র মানুষের জাতির সরকার এবং সমগ্র জাতির এর প্রতি সমর্থন আছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই সরকারের প্রধান কাজ হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ, গণতান্ত্রিক এবং সকলের অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন করে জনগণের নির্বাচিত মানুষের কাছে ক্ষমতা হস্তান্তর করা। দীর্ঘদিনের যে জঞ্জাট আওয়ামী লীগ এবং তার আগে যারা দেশ শাসন করেছিলেন, তারা এখানে জমা করে রেখেছেন, অচল অবস্থা তৈরি করে রেখেছেন। সেই জন্য পুরো জাতি একমত যে কিছু বিষয়ে সংস্কারের প্রয়োজন। আমি মনে করি সবচেয়ে বড় সংস্কার হবে মানুষের চিন্তার, চেতনার, চরিত্রের সংস্কার। এবং সেই জন্যে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা, নৈতিকতা এবং ইসলামী ধর্মীয় শিক্ষা প্রবর্তন অত্যন্ত জরুরি। এর বাইরে আরও অনেক বিষয়ে দেশের সংস্কারের প্রয়োজন। কিন্তু আমি মনে করি, জামাত ইসলামী মনে করে, এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে সকল সংস্কার করা সম্ভব নয়। সুতরাং মৌলিক কিছু বিষয়ে ইলেকশন কমিশন, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা, 2 সেশনের বেশি কোনো প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এরকম কিছু কতিপয় মৌলিক দাবি যেগুলো জাতির কনসেনসাস তৈরি হয়েছে, এই ব্যাপারে সংস্কার সাধন করে সকল রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আলোচনা করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করার যথাশীঘ্র সম্ভব তারিখ ঘোষণা করার জন্য আমি দাবি জানাচ্ছি। কারণ রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য এই সমস্ত বিষয় জরুরি, এবং সেই কারণেই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা শুরু করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি মনে করি একটি যৌক্তিক সময়ের ভিতরে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা হলেই এই দেশের বাকি যে সমস্ত জঞ্জাল রয়েছে, এগুলো তাদের মাধ্যমেই ক্রমান্বয়ে একটি সুন্দর, সচল, ডাইনামিক, উন্নত, নৈতিকতা ভিত্তিক একটি দেশ এবং সমাজ গড়ে তোলা সম্ভব হবে। আমাদের সমাজকে জ্ঞান এবং নৈতিকতা, এই দুটির সমন্বিত একটি সমাজ গড়ে তোলা অত্যন্ত অপরিহার্য। আমি সেইভাবেই অগ্রসরের জন্য অনুরোধ করছি। বাংলাদেশের ইতিহাস এই কথা প্রমাণ করেছে, অতীতে যারাই দেশ শাসন করেছেন, পাকিস্তান আমলে যারা করেছেন, স্বাধীন বাংলাদেশে যারা করেছেন, তারা বাংলাদেশের মানুষের সত্যিকার যে সমস্যা সেটা চিহ্নিত করে সেটার সমাধান করতে পারেন। ইসলামী আদর্শের ভিত্তিতে, নৈতিকতার ভিত্তিতে যারা নিজেকে গড়ে তুলছেন, দল গঠন করছেন এবং জাতিকে গঠন করতে চান, আসুন আমরা তাদেরকেই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে আমরা এই একটি উন্নত, ওয়েলফেয়ার, কল্যাণময় রাষ্ট্র গঠন করার জন্যে এইবার জাতীয় ঐক্যবদ্ধভাবে সেই ভূমিকা পালন করবে। আমি দেশবাসীর কাছে সে আহ্বান জানাতে চাই। সবাইকে ধন্যবাদ। এটা যদি আরো 17 বছর দীর্ঘায়িত হতো, হতে পারত না। তিনি আল্লাহ, যিনি
আমাদেরকে আজকে এই পরিবেশ দিয়েছেন। অনেক সময় আমরা অস্থির হয়ে যেতাম, অধৈর্যশীল হয়ে যেতাম যে আল্লাহ কি আমাদের তাহাজ্জুদের পরের চোখের পানি দেখে না? বলতাম না আল্লাহ কি নির্যাতনের এই অবস্থায় আমাদের প্রতি কি মোটেই দয়া হয় না? আমি হিসাব করে দেখলাম আমরা যে পরিমাণে অস্থির হয়ে গিয়েছিলাম, আল্লাহর কাছে সময়ের যে হিসাব, সেই হিসাব মোতাবেক হাসিনার 16 বছর মাত্র আল্লাহর কাছে 7 সেকেন্ড। আপনারা পরে গিয়ে অঙ্ক করে নেবেন। কিয়ামতের 1 বছর পৃথিবীর 50,000 বছরের একদিন 50,000 বছরের সমান। তাহলে একদিন সমান 50,000 বছর, 1 ঘন্টা সমান ডিভাইডেড বাই 16 বছর। এইভাবে আমি হিসাব করে দেখলাম যে 16 বছর মানে মাত্র 7 সেকেন্ড হয়। তো 7 সেকেন্ডের জন্য কি আপনি অস্থির হয়ে যান, পেরেশান হন? তো আল্লাহ কেন হবে? আল্লাহ তো আমার চেয়ে বেশি ধৈর্যশীল না কম ধৈর্যশীল? বেশি মানে তুলনা হয় নাকি? তুলনাটাই তো এক ধরনের বেয়াদব। তাইলে আল্লাহ হাসিনাকে সরাই দিয়েছে কয় সেকেন্ড পরে? যে 7 সেকেন্ড পরে। এমন কিছু পেরেশানির কিছু নেই। আপনার হিসাব, স্রষ্টার হিসাব, আল্লাহর হিসাব কি সমান হবে? আমি প্রায় বলি আমরা এত অস্থির হয়ে যেতাম, আল্লাহ হাসত সম্ভবত যে আমার বান্দারা এত বেকুব, এত অধৈর্যশীল, আমি কি করব এটার জন্য অপেক্ষা করতে পারতেছে না। তারা তো চাইতেই জানে না। তারা কি চাইছে? হাসিনার পতন, কেয়ারটেকার সরকার, সুষ্ঠু নির্বাচন। আল্লাহ কয়েছে না, তোমরা যা চাইছো হয় নাই, আমি তারে দেশ থেকে তাড়াই দেব। আমরা কি হলে উত্তম হবে এটা কি আল্লাহ ভালো জানে না আমরা? আল্লাহ জানে যে হাসিনাকে গতিচ্যুত করে আবার কেয়ারটেকার সরকারের অধীনে তাকে নির্বাচন করার সুযোগ দেওয়া যাবে না। সে তার চেয়েও জঘন্য, তার চেয়েও খারাপ নাকি? ওদের কি ব্যবস্থা করতে হবে? এই ভূখণ্ড থেকে তারা বাইরে করে দিতে হবে। আজকে আস্তে আস্তে এক পণ্ডিত লোক বলতেছিল, পণ্ডিত লোকের রেফারেন্সে, যে কয়েকজন খুবই জ্ঞানী লোক বলল, কি বলল? যে হাসিনাকে দেশের বাইরে যাইতে দেওয়াটা ঠিক হয় নাই। তা আমি বললাম যে ওনাকে এটা বলেন নাই যে আপনি 5ই আগস্টের আগে কোথায় ছিলেন? তাকে তো যাইতে দেওয়াই ঠিক হয় না। তা আপনাকে রাখাই দিয়ে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করে দিতেন, তাহলে তো তাকে যাইতে হইত না। কাজটা ছাত্ররা, জনতা, পুলিশে করাতেই তো আপনি কথা বলছেন। কিন্তু আপনি যদি ফেলাই দিতেন তাহলে আপনি আপনার ঘরে গিয়ে রাখতেন, আমরা তো আপত্তি করতাম না। মানুষ খুব নাদান। হাসিনা পতন হইয়া বিদেশে চলে গেছে, এতে খুশি নাই। 110 ভাগ চায়, কত চায়? আর নিজে কিছুই করতে পারে না। ঠিক কিনা? নাদান হওয়া যাবে না। যাই আমি মূল জায়গায় আসি। মূল জায়গায় একটু দেরি করলাম কেন? আমি মাননীয় সভাপতিকে বলছি আজকে আমি সিরাতুন নবীর আলোচনা শুনব। আর সিরাতুন নবীর আলোচনা আমার যে সব পণ্ডিত লোকের আছে, মানুষ মাঝে মধ্যে আমারে বলে যে তাইর বে থাকলে তো আর বক্তৃতা কি দেবো। এখন আমার ওইটা বলতে ইচ্ছা করে, মাওলানা আবুল কালাম বাশার সাহেব বক্তৃতা দিলে এরপর আমি আর কি দেবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা ঘটনা বলি যাব। আমেরিকায় 1/11-এর পরে, তার আগে বলি, আমি সভাপতি সাহেবের কাছে অনুমতি নিছি যে আবুল কালাম বাশার সাহেব যে পরিমাণ গরম করছে, আমি আজকে ঠান্ডা বক্তৃতা দেব। ঠিক আছে? তো আমেরিকায়
1/11-এর পরে যখন মুসলমানরা ঘর থেকে বেরোতে পারে না, যেখানে পায় সেখানে হত্যা করে, অ্যারেস্ট করে, নির্যাতন করে, টিটকারি করে, নির্যাতনের চেয়েও টিটকারিটা বেশি খারাপ লাগে মানুষের কাছে। এই সময় বিশ্ববরেণ্য নেতা, আমার নিজেরও নেতা ডাইরেক্ট ডক্টর আহমেদ তুতুনজি জুমার দিনে খুতবাতে দাঁড়িয়ে 6 বার আল্লাহু আকবার বলল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব শ্রোতারা বিস্মিত হয়ে গেল এবং নামাজ শেষে তাকে সে ঘেরাও করল যে আপনি এতবার আল্লাহু আকবার বললেন, জুমার নামাজে তো এতবার আল্লাহু আকবার বলেন না। তিনি বললেন, আমি আল্লাহু আকবার এতবার বলেছি তোমাদেরকে এই কথা, এই মেসেজ দেওয়ার জন্যে পৃথিবীতে আমেরিকা বড় নয়, রাশিয়া বড় নয়, ব্রিটিশরা বড় নয়, একমাত্র বড় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং কাউকে পরোয়া করার কিছু নেই। দিস ইজ আল্লাহু আকবার। এই আল্লাহু আকবরের শিক্ষা পৃথিবীতে নিয়ে আসছেন কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এমন এক স্বাধীনতা দিয়েছেন আমাদেরকে। আজকে আমরা স্বাধীনতার সংগ্রাম করছি, আমরা স্বাধীনতা 1 বলছি, 2 বলছি, ইন্ডিপেন্ডেন্স 3 বলছি না? এবারটা কি স্বাধীনতা 3 বা 2? ব্রিটিশ থেকে আমরা যে বেরিয়েছি সেটাকে যদি 1 বলি, পাকিস্তান থেকে বেরিয়ে আসছি এটা যদি 2 বলি, তাহলে এই অগাস্টে যেটা হয়েছে 5 আগস্ট 2024 ইজ দ্য 3। আমরা কি স্বাধীন হয়েছি? আমাদের চিন্তার স্বাধীনতা এসেছে, রাজনৈতিক স্বাধীনতা এসেছে, গণতান্ত্রিক স্বাধীনতা এসেছে, বিশ্বাসের স্বাধীনতা এসেছে, আমাদের খাদ্যের স্বাধীনতা আসছে, বাসস্থানের স্বাধীনতা আসছে, ন্যায় বিচারের স্বাধীনতা আসছে, মুক্তির স্বাধীনতা কি আসছে? আমরা একটা দুঃশাসন দুর্মজাল থেকে মাত্র একটুখানি ছিঁড়ে সামান্য আলো রেখাকে আমরা প্রত্যক্ষ করছি। একটি পরিপূর্ণ স্বাধীনতার জন্য আমাদেরকে আরেকটি স্বাধীনতার সংগ্রামের প্রস্তুতি নিতে হবে। সেটি হবে একটি পূর্ণাঙ্গ স্বাধীনতা তখনই যখন আজকে যার জীবনী আলোচনা করার জন্য আসছি তার আদর্শে আমরা নিজেকে গড়ে তুলতে পারি। একজন মানুষ মনস্তাত্ত্বিকভাবে স্বাধীন তখনই হবে যখন সে আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করেন না। আপনার জুলুম হবে, আল্লাহু আকবার। আপনাকে জেলে নিয়ে যাবে, আল্লাহু আকবার। আপনার 1 হাত কেটে ফেলবে, আল্লাহু আকবার। আপনার 2 হাত কেটে ফেলবে, 2 পা কেটে ফেলবে, আল্লাহু আকবার। আপনাকে কেটে কেটে টুকরা করে করে শহীদ করে দেবে। আর শাহাদাতের সেই মুহূর্তেও আল্লাহু আকবার। আপনি কি পরাজিত হলেন? আপনি কি পরাধীন হলেন? আল্লাহকে যে মানে তিনি সবচেয়ে স্বাধীন ব্যক্তি, দুনিয়ার কারো কাছেই মাথা নত করে না। এই শিক্ষা কে দিয়েছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বাণী কার মাধ্যমে আসছে? Message is there and he is the messenger, communicator. This is our Rasul. রাসূল ইসলাম কে ছিলেন? রাসূল ইসলাম ছিলেন এমন এক পার্সোনালিটি, টিচার। উনি মানুষ, ইয়েস,
আমাদের মতো মানুষ নয়। উনি প্রফেট ছিলেন। এই কি একটা ফালতু কথা, নূরের তরি না মাটির তরি, উনি প্রফেট, এটাই তো মূল কথা। ওনার ছাত্র কারা ছিল? আবু বকর, ওমর, উসমান, আলী, খালেদ বিন ওলীদ, খালেদ সাইফুল্লাহ, লবিদ, এরা কারা? ইতিহাসের মানব কুলের, মানব জাতির শুরু থেকে শেষ পর্যন্ত যারা আসবেন, যারা আসছেন, তাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষেরা। কিরকম মানুষ? কিরকম মানুষ ছিলেন আবু বকর? সেই যুগে সবচেয়ে শ্রেষ্ঠ ডিপ্লোম্যাট, যার চরিত্রে কোনো দাগ নাই, যিনি জীবনে কোনো মিথ্যা কথা বলেন না, যার কোনো দুর্নীতির অভিযোগ নাই। আছে? তো পৃথিবীতে যদি এই লোকরাই থাকে, এরকম লোকরাই শাসন করে, তাহলে এই সমাজ একটি নতুন বাংলাদেশের যে স্লোগান আমরা দিচ্ছি, এখন বলছি না আমরা নতুন বাংলাদেশ, আমরা বলছি না একটি প্রকৃত শান্তির বাংলাদেশ, মডেল বাংলাদেশ, এরকম বাংলাদেশের শাসন ভার যদি আবু বকরের প্রতিবিম্ব হতে পারে, তাহলেই তো সোনালী সমাজ গড়ে উঠবে, পূর্ণাঙ্গ বাংলাদেশ গড়ে উঠবে, স্বাধীন বাংলাদেশ গড়ে উঠবে। কে সেই আবু বকর? খেলাফতের আগে মোটাসোটা ছিলেন, ব্যবসায়ী ছিলেন, পেটে চর্বি ছিল, আর খলিফা হওয়ার পরে ওজন কমে গিয়েছিল। ঠিক বলেছি না বেঠিক বলেছি মানো না? ওমর কে ছিল? ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। ওসমান কে ছিল? ইতিহাসের শ্রেষ্ঠ দাতা, নরম দিলের মানুষ, বিশাল ব্যক্তিত্বের মানুষ। আলী কে ছিল? রসুলের জীবনী আলোচনার সাহস আমার নেই, কারণ এখানে কিছুটা শব্দের ত্রুটি হইতে পারে, বাক্যের ত্রুটি হইতে পারে, কিন্তু যে রসুলের সংস্পর্শের তার যে ছাত্র ছিল, তাদের ব্যাপারে বলছি। একজন আবু বকর বের করুন, একজন আলী বের করুন, একজন ওমর বের করুন, একজন খালেদ বিন ওয়ালিদ বের করুন, বিশ্বকবি নবীদের সমান একজন কবি বের করুন। এটাই তো রসুলকে বলার দরকার আছে। তার প্রজেক্ট কিরকম, তার প্রজেক্টের প্রোডাক্ট কিরকম। আমরা সেই নবীর উম্মাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন লোক তৈরি করেছিল? সামেনা ওয়া আতানা। কি বলেছেন? মদ হারাম। রসুল ঘোষণা দিলেন, যিনি খাচ্ছিলেন ফেলে দিয়েছেন, যিনি খাবেন বন্ধ করে দিয়েছেন, যিনি স্টোর করেছিলেন মজুদ ধ্বংস করে দিয়েছেন। কারণ রসুল বলছে হারাম হারাম। এরকম পণ্ডিতদের প্রমাণ দেন নাই যে হারাম মাত্র ঘোষণা হয়েছে, আমার যা আছে এগুলো একটু খাইয়া পরে আর কিনবো না। বলছেন? আমরা বলি বলি আমরা বলি না? বলি না?
নির্দেশ আসছে এটা করতে হবে। আপনি কি করি আমরা, আচ্ছা একটু দেখিনি, ওয়েট করি, তাহলে রসুল ইসলামের আমরা উম্মত হতে পারি? রসুলের উম্মতরা বলছে নির্দেশ আসছে, সাথে সাথে ইমপ্লিমেন্টেশন। এটাই রসুল, যিনি এমন লোক তৈরি করছেন। আমি খুব বিস্মিত হয়ে যাই আবু বকর মেরাজের ব্যাপারে যে ভূমিকা নিয়েছে। আমরাও জিজ্ঞেস করতাম, আমি জিজ্ঞেস করতাম, কারণ আমি বেকুবদের একজন। কি জিজ্ঞেস করতাম? যে চলো রসুলের কাছে যাই, আসলে বলছি কিনা একটু জিজ্ঞেস করি আসি। আমরা এখন করি এরকম, উদ্ভট কোনো কথা শুনলে আমাদের কি এটা মনে হয় না যে আচ্ছা আমি সাহেবের জিজ্ঞেস করি আসলে এরকম সার্কুলার হচ্ছে কিনা? জিজ্ঞেস করি না মন এটা বলে কিনা? ধরুন একটা ভুল সার্কুলার এসে গেছে যে আওয়ামী লীগকে আমাদের সহযোগিতা করতে হবে। ধরেন এই সার্কুলারটা কি অ্যাকসেপ্টেবল না? এখন অ্যাকসেপ্টেবল না, ভুলে এসে গেছে, হতে পারে না, তাহলে আপনি কি করবেন? আপনি যদি আবু বকর হন তাহলে আপনি বলবেন যে এটাই সঠিক, নাকি? আবু বকর কি বলছে? আবু বকর বলছে যে আল্লাহ রসুল বলছে কিনা। আপনি শুধু জিজ্ঞেস করতে পারেন এটা কি কেন্দ্র থেকে আসছে কিনা, এটা জিজ্ঞেস করার আপনার একটা অধিকার আছে। আর যদি ভুলটাকেই বলে কেন্দ্র থেকে আসছে, আসলে কেন্দ্র থেকে আসছে এবং ভুল আসছে, আপনি যদি আবু বকর হন আপনি কি বলবেন? বা আমি যদি আবু বকর হই আমি কি বলবো? ঠিক আছে। আর আবু বকর না হইলে আসে জেলা অফিসে আসবেন, জেলা আমিরকে জিজ্ঞাসা করবেন, জেলা আমির আপনার জিজ্ঞাসা বিভ্রান্ত হবে, উনি তাড়াতাড়ি ঢাকায় ফোন ধরবে এবং ফোন ধরার পরে জিজ্ঞাসা করবে যেটা আসছে কিনা। তো কেন্দ্র কি জবাব দিবে? বলেন, কেন্দ্র কি জবাব দিবে? না, কেন্দ্র দিবে হ্যাঁ পাঠাচ্ছি, ভুল তো সে এখনো বুঝতেছে না, কেন্দ্র আবার কবে যে পাঠাচ্ছি। তাহলে আপনি কি করবেন? সমালোচনা শুরু করে দিবেন। এই মুহূর্তে কেন্দ্র এরকম একটা কথা কইল, এখনো গরম অবস্থা, আমাদের পিঠের দাগ তো এখনো শুকে নাই, কেন্দ্রের মাথা কি হয়েছে মাথার, এটা বলা যাবে না। আচ্ছা, আল্লাহ রসুল এরকম সাহাবা তৈরি করেন নাই। কেন করেন নাই? ওনার স্পর্শ, ওনার দিকে তাকানোর ভিতরে যে ইমান ঢুকে যায় দ্রুত। আল্লাহ রসুলের দিকে কেউ যদি তাকাতো, আমার মনে হয় মানে ডাইরেক্ট ইমান আসতে থাকতো। আল্লাহ রসুলের মানে ওনার বর্ণদায় বলেছে দেওয়ার কিছুই নেই আমাদের পক্ষে, কিন্তু এরকম অসাধারণ বিপ্লব সাধন করে দিয়েছে, অসাধারণ মানুষ তৈরি করে ফেলেছে। এটাই সবচেয়ে ক্যারিশমা আমার কাছে। যে মেসেজ, যে দাওয়াত, যে আন্দোলন, যে সংগ্রাম, যে নেতা, এমন ধরনের সৃষ্টি মানুষ তৈরি করতে পারে যে মানুষের ইমান এত প্রবল হইতে পারে, এত বিশ্বাস হতে পারে নেতার প্রতি, যে নেতা ভুল করেছে না শুদ্ধ করেছে এটি তার মনে কোনো প্রশ্ন জাগায় না। নেতা বলেছে দিস ইজ এনাফ। কি অদ্ভুত লোক আবু বকর, বলছে আল্লাহ রসুল বলছে কি বলছে? আকাশে গেছে, এত কিছু করছে, চলিয়ে আসছে, ফানি গড়াইতেছে, তালা নাড়তেছে, একটা অসম্ভব অবিশ্বাসের কথা নয় কি? আবু বকর সেটা করছে। একটা কথা আল্লাহ রসুল বলছে যে তাকে উত্তেজিত করতে চাইছিল সে পরাজিত হয়েছে। নাকি পরাজিত হয়নি? পরাজিত হয়েছে। যে নেতা এরকম কর্মী বানায় সেই নেতার বৈশিষ্ট্য আলোচনা দরকার আছে? কোনো দরকার? কিরকম রসুল ছিলেন, তার ব্যাপারে আল্লাহ কিরকম, আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে কে?
আমাদের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে শ্রেষ্ঠ নবীকে, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্বকে, সবচেয়ে বেশি দয়াবান দয়ালুর কে, সবচেয়ে ভালো আচরণ কার, তার ব্যাপারে আল্লাহ কি বলছে? ফাবিমা রাহমাতাম মিনাল্লাহ। এই আয়াত পড়ে আমি আপ্লুত হই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো তুলনা হয় না কোনো কিছুতেই। তাকে আল্লাহ বলছে যে আপনাকে নরম হৃদয়ের লোক বানিয়েছি আমি, এটা আপনার প্রতি আমার স্পেশাল রহমত। এত নরম বানাইও করতেছে, নরম বানাইছি আপনাকে। এবং আয়াতকে এখানে শেষ করে নাই, এই আয়াতকে না হলে কি হইতো সেটা বলছে। আমরা অবশ্য বলি না তুমি কিনা যাইও না, এটা কি কমপ্লিট বাক্য না? কমপ্লিট না, কমপ্লিট বাক্য। কিন্তু আবার যদি বলে দিই গেলে ওইখানে ঝামেলায় পড়বার সমস্যা আছে, তাহলে আরও কমপ্লিট হয়ে গেল। তো রসুলকে আল্লাহ কোরআনের স্টাইল দেখেন, এটা বলে না যে হে রসুল আপনাকে নরম দিলের অধিকারী করেছি, এটা আপনার প্রথমে মেহরবানি, তারপরে এটাই একটা সেন্টেন্স। কিন্তু আরেকটা সেন্টেন্স আল্লাহ যোগ করে দিয়েছে, সেটা কি? যদি না হইতা তাহলে লোক তোমার কাছ থেকে ছিটকে চলে যেত। রসুল কিরকম ছিলেন, আল্লাহ কিরকম রসুল বানিয়েছেন, কিরকম রসুল আমাদের জন্য উনি দিয়েছেন, এত নরম, তারপরেও বলছে আমি তোমাকে আরো নরম করেছি এই জন্য। এটা কি কল্পনা করা যায়? এটা কি ভাবা যায়? একজন নবী এবং মানুষের মাঝে কিরকম গুণাবলীর অর্জিত হয়েছে, কিরকম গুণাবলী ওনাকে দিয়েছেন, সন্নিবেশিত হয়েছে। এটাই রসুল। কোরআনের আয়াত পড়লেই তো রসুল কেমন ছিলেন যথেষ্ট বোঝার জন্য। উনি পরিপূর্ণ মানুষ ছিলেন, ঠিক কিনা? উনি সেনাপতি ছিলেন, উনি দয়ালু ছিলেন, উনি কোমল ছিলেন, উনি কঠোর ছিলেন। কঠোর ছিলেন না? কঠোর ছিলেন।